তৈরির জন্য সবসময় কি রক্তের সম্পর্কের প্রয়োজন হয়? হুম, একদমই না। অনেক সময় অনেক দূর থেকে অনেক দূরে কথা বলার মাধ্যমেও কিন্তু অনেক ভালোবাসা তৈরি হয় এবং অনেক মায়াও জড়িয়ে যায়। তো সেরকমই একটা ব্যাপার। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বেসিক্যালি একটা দাওয়াতে যাচ্ছি। এটা আমি আসলে দাওয়াত বলবো না, আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছি, যার সাথে আমার 1 বছর ধরে কথা হয়, পরিচয় তার সাথে আমার, বাট তার সাথে কখনো দেখা হয়নি। সে হচ্ছে বাংলাদেশি ফিনল্যান্ড ব্লগার চাঁদনি আপু। সো তার বাসাতে আজকে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে তার বাসায় যেহেতু প্রথমবার যাব, কিছু একটা নিয়ে যাই। তো প্রথমে সুপার শপে ঢুকে ভেবেছিলাম ফুল নেব, বাট পরবর্তীতে ভাবলাম যে ফুল তো কদিন পরে নষ্টই হয়ে যাবে। সো ফুল বাদ আমরা অন্য কোনো কিছু নিয়ে নিই যেটা আসলে কাজে লাগবে। সো এখান থেকে আমরা কিছু ফল নিচ্ছিলাম, যদিও আমি এখনও একদম পটু না এখানকার মার্কেটগুলো থেকে তরতাজা ফল সবজিগুলো কিনতে, বাট চেষ্টা করছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা দেখে শুনে নেওয়ার জন্য। আর জিকুকেও জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কোনটা নিব, এটা না ওটা। তো এখান থেকে আসলে কিছু ফল টল কিনবো, ফল কিনে সেগুলো নিয়ে হলো যাব। সো মাঝখানে ফল কিভাবে নিয়ে ওজন দিতে হয় সেটাও আমাকে জিকু শিখিয়ে দিচ্ছিল, ওজন দিয়ে আমার কিভাবে স্টিকার লাগাইতে হয় সেটাও আর কেউ শিখিয়ে দিচ্ছিল। যেহেতু আমি ফিনল্যান্ডে নতুন, আমার অনেক কিছুই অজানা, সো সেগুলো আর কি একটু একটু করে সময় পেলেই শিখিয়ে দেয়। সেখান থেকে ফল নেওয়া শেষ এবং ভাবলাম যে ঠিক আছে কিছু সফট ড্রিঙ্কস নেওয়া যাক। তো সফট ড্রিঙ্কসের সেকশনে গিয়ে মনে হলো যে আমরা যেহেতু বাঙালি, আমার মনে হয় যে কোকটাই বেশি ভালো হবে। সেখান থেকে কোকটা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে কোক নিয়ে আমরা রওনা দিয়ে দিব। সো আমরা বাসে করে যাচ্ছিলাম এবং বাসে করে যেতে সময় একদম আমার অনেক বেশি ভালো লাগে চারদিকের দৃশ্য দেখতে, কারণ এখন যেহেতু সামার, সো চারপাশটাই সবুজ, আর এই কারণে আর কি ভালো লাগে। বাট একটা মজার ব্যাপার হলো সামার হলো এখানে যে কখন কোন ওয়েদার তৈরি হয়ে যায় এটা বলাই যায় না। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব রোদ এবং বেশ গরমই ছিল, বাট হুট করেই কিন্তু বৃষ্টি চলে আসছে এবং এত বৃষ্টি, আমরা যেহেতু বাসা থেকে ছাতা নিয়ে যাই নাই, আমরা একটু ভয় পেয়েছিলাম যে না জানি ভিজতে ভিজতে দাওয়াতে যেতে হয় কিনা। সো খুব বৃষ্টি আসার পরে হুট করে আবার বৃষ্টি থেমেও গিয়েছে আমরা বাস থেকে নেমে। বাট ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এই টাইমটাতে, যদিও সামারে মানে একটু একটু শীত পড়ছে এখন। সো এখানে মানে ওয়েদারটা এত ভালো থাকার কারণে হাঁটতেও বেশ ভালো লাগছিল। আর এই যে এখানে কি সুন্দর সিস্টেম, মানুষ যখন যায় তখন কিন্তু অটোমেটিক্যালি গাড়িগুলো দাঁড়িয়ে যায় এরকম জায়গাগুলোতে। সো এখান থেকে যাওয়ার টাইমে দেখছিলাম এরকম সুন্দর কিছু গোলাপ ফুল ফুটে আছে, একদমই অন্যরকম। যদিও ওদের বাসায় যাওয়ার পরে আমরা একটা ফুল বাগানে ঘুরতে যাব, যেটা হয়তো ভিডিও দেখতে থাকলে আর কি দেখতে পাবেন। সেখানে যাওয়ার পর বাসা খুঁজে পেতে একটু আর কি মানে দেরি হচ্ছিল বা খুঁজে পাচ্ছিলাম না। তো সুলাইমান আমাদের নিতে এসেছে। আপুর ব্লগ যারা দেখেন তারা অবশ্যই ওকে চিনে থাকবেন, কারণ ও সবসময় ব্লগে থাকে। সো সুলাইমানকে বললাম চলো তোমাদের বাসায় নিয়ে চলো। সো আর কি আমাদের বাসায় নিয়ে আসছে আর জিকুর সাথে বসে খেলছিল। আর জিকু বাচ্চাদেরকে পেলে অনেক বেশি মজা করে ওদের সাথে, সো ওর সাথে ওর আড্ডাটা বেশ ভালোই জমেছে। সো আমি চাঁদনির বাসাটা একটু দেখাচ্ছিলাম, জাস্ট ওয়াও। কারণ হলো ও দেখলাম যে সব অরিজিনাল গাছগুলো বাসার ভিতরে লাগিয়ে রেখেছে এবং ও হেসে আমাকে দেখালো যে ওর গ্র্যাজুয়েশনের যে ক্যাপটা সেটাও পেয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে মাথায় একটু দিয়ে নিই, গ্র্যাজুয়েশন তো এখানে করতে পারবো না, বাট ক্যাপটা তো দিতেই পারি। সো দেখলাম যে ও একদম বোরখা পরে এসে হাজির, যেহেতু ও সবসময়ই এরকম বোরখা পরেই থাকে আর ও কখনো ভিডিওতে আসেও না, দ্যাটস ওয়াই ও বোরখা পরেছিল এবং ও আর কি ডেকোরেশন করছিল। সো আমি ওগুলো আর কি ভিডিও করে নিলাম আর ওকেও একটু হেল্প করছিলাম। আর মাঝখানে ভাইয়া আর জিকু বলে বসে গল্প করতেছিল, তো জিকুকে দিয়ে মাছটা খাওয়ালাম যে দেখো অনেক মজা। এই মাছটা হলো চাঁদনি নিজেই ধরেছে, তো ওকে আর কি খাওয়াচ্ছিলাম যে চলো আমরা একদিন মাছ ধরতে যাব। সেখানে টেবিল গোছাচ্ছিলাম ও আর আমি, যেহেতু আমি বাদেও আরও অনেক কয়জন গেস্ট আসবে, সো সেই কারণে আর কি টেবিল গোছানোতে ওকেও আমি হেল্প করছিলাম। তো সেখানে আর কি খাবার কি কি রান্না হয়েছে সেটা দেখানোর জন্য মেনলি ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেই যে একটা কিউট একটা বেবি চলে এসেছে, ও এত সুন্দর মাশাল্লাহ, কেউ যেন নজর না দিয়ে, মানে ওর চোখটা এত সুন্দর, একদম ব্লু টাইপের, ব্লু অ্যান্ড অ্যাশের একটা কম্বিনেশন, আই ডোন্ট নো এটাকে কি কালার বলে, বাট খুবই সুন্দর। সেখানে মোটামুটি ওরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিল এবং ছেলেদের খাওয়ার পরে আমরাও
খাওয়া দাওয়া করে নিয়েছি এবং খাওয়া দাওয়ার পরে ডেজার্ট আইটেমগুলো সব চাঁদনি নিজ হাতে তৈরি করেছে। মানে মেয়েটার এত গুণ, মাশাল্লাহ। আমার দ্বারা তো ইম্পসিবল, জীবনেও আমি এত কিছু এক হাতে তৈরি করতে পারবো না। বাট ও দেখলাম কেক থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে ও মেক করে নাই। তারপরেও বারবার বলছিল খাবার ভালো হয়েছে কি না, আমি বেশি কিছু করতে পারি নাই। বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, খাবারগুলো খুবই মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে বের হয়েছি যে ফুল বাগানে ঘুরতে যাব। জায়গাটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট যারা হোপলেক্সের আশেপাশে থাকো তারা অবশ্যই চিনো ফুল বাগানটা কোথায়। সো আমাদের সাথে এরকম একটা ফিনিশ বাচ্চাটাও চলে এসেছে। ও আসলে খেলনাটা দেখে ওর আব্বু আম্মুর সাথে না গিয়ে আমাদের এইদিকে চলে আসছে যে আমাদের সাথে যাবে। সেই তো আমরা বাগানের ভিতরে চলে এসেছি। ট্রাস্ট মি, মানে এইটা ভিডিওতে আই ডোন্ট নো কতটুকু ভালো লাগছে, কিন্তু আসলে 100%-এর 10%ও ভিডিওতে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর জায়গা, মাশাআল্লাহ বলতে হয়। মানে জায়গাটা খুবই সুন্দর ছিল এবং আল্লাহর যে কি অপরূপ সৃষ্টি, এটা আসলে না দেখলে বোঝা যায় না। আমি প্রথমে 3 পিস পরে যেতে চেয়েছিলাম, বাট ওয়েদারটা একটু ঠান্ডা থাকার কারণে আসলে পরে ভাবলাম যে না, জিন্স টি শার্ট আর জ্যাকেটই পরে যাই। বাট ওই জায়গাটাতে গাউন পরে গেলে আই থিঙ্ক আরও বেশি ভালো ছবি আসতো। সেই টাইমে পিচ্চিটার মন খারাপ ছিল, তো ঘুমানোর জন্য আর কি প্রিপারেশন নিচ্ছিল। যাই হোক, আমি লোকেশনটা আসলে মানে যখনই দেখছিলাম তখনই ভালো লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি আসলে ফুটেজগুলো নিয়েছি। বাট পরবর্তীতে দেখলাম যে না, ফুটেজটাতে আসলে তেমনভাবে সৌন্দর্যটা আসে নাই। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক মানুষ এসেছে এবং অনেকে ফটোশ্যুটের জন্য মেনলি আসছে। কারণ ফিনল্যান্ডে কিন্তু 3 থেকে 2 মাস হচ্ছে বেসিক্যালি সামারটা থাকে, এরকম সবুজ থাকে। আলটিমেটলি 8 থেকে 9 মাস কিন্তু সবসময় সাদাই থাকে। সো দ্যাটস ওয়াই আসলে অনেকে বেশি এনজয় করে এই টাইমটাতে। সো আসলে ভিতর দিয়ে আমি একা একাই ঘুরছিলাম, পিছনে আরও আপুরও আছে, যদিও ওনারা ভিডিও ফ্রেন্ডলি না, দ্যাটস ওয়াই ওদেরকে আমি আর ভিডিওতে নেইনি। সো খুবই সুন্দর ছিল মানে প্লেসটা। আর চাঁদনি নিজেই বলছিল যে এই জায়গাটাতে অনেক সুন্দর বাগান আছে, তোমাকে ফুল বাগানে নিয়ে যাবো, ফুল বাগান দেখানোর দাওয়াত। সো আসলে আমি মানে খুবই এনজয় করছি প্লেসটা, এবং সাথে আপুগুলো অনেক বেশি ভালো ছিল, ওদের সাথে মিট করেও আমার খুব ভালো লেগেছে। সো এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এবং আমরা আসলে যাব হলো মেট্রোতে, ট্রেনে। আই ডোন্ট নো, আমি এখন ভুলে গিয়েছি কিসেতে আসছি, কারণ এখন সব কিছু আমার কাছে নতুন লাগছে। সো এই ছিল মোটামুটি আজকের ব্লগ। আই হোপ যে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং আমার পেজটাকে ফলো করে রাখবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে, টাটা।